এক ছোট্ট গ্রামে আরিফ নামের এক তরুণ থাকত। তার পরিবার খুব সাধারণ এবং আর্থিক কষ্টে দিন পার করত। কিন্তু আরিফের স্বপ্ন ছিল অনেক বড়। সে চাইতো গ্রামের বাইরে গিয়ে নিজের জন্য কিছু করবে, পরিবারকে দারিদ্রতার হাত থেকে মুক্তি দেবে। তার বাবা মা সবসময় তাকে অনুপ্রেরণা দিতেন, যদিও তাদের নিজের জীবনটা ছিল কঠিন। স্কুল শেষ করে আরিফ শহরের একটি চাকরির জন্য চেষ্টা শুরু করলো। প্রথম কয়েকটি ইন্টারভিউ দিতে গিয়ে বারবার ব্যর্থ হলো। প্রত্যেকবারই ফিরে আসার পর তার ভেতরে এক ধরনের হতাশা তাকে ঘিরে ধরত। একসময় আশেপাশের লোকজন তাকে দেখে বলতো, তোমার দ্বারাই কিচ্ছু হবে না, এত চেষ্টা করার পরও কিছু করতে পারছো না। প্রথম দিকে আরিফ সেসব কথায় ভীষণ ভেঙে পড়তো। সে ভাবতো হয়তো এই জায়গা থেকে কখনো বের হতে পারবে না, হয়তো তার জীবন এভাবে থেকে যাবে। কিন্তু একদিন সন্ধ্যায় গ্রামের পাশে গাছের ছায়ায় বসে সে গভীরভাবে ভাবতে শুরু করলো। তার মনে হলো সে যদি এত সহজে হার মানে তবে নিজের স্বপ্ন পূরণ করতে পারবে না। সেই রাতে সে তার দাদার কথা মনে করলো। ছোটবেলায় দাদা বলতেন, বড় হওয়া মানে শুধু নিজেকে প্রতিষ্ঠিত করা নয়, বরং ধৈর্য ধরে সংগ্রাম করা এবং কঠিন সময়ে সাহস না হারানো। দাদার কথা ভাবতে ভাবতে তার ভিতরে সাহস ফিরে এলো। এরপর আরিফ ঠিক করলো চাকরির জন্য অপেক্ষা না করে নিজে কিছু একটা করবে। সে গ্রামের ছোট্ট একটা বাজারে একটি খাবারের দোকান খোলার পরিকল্পনা করলো। কিন্তু মূলধনের জন্য তার হাতে কোনো টাকা ছিল না। তাই সে গ্রামবাসীর কাছ থেকে ছোট ছোট অঙ্কে টাকা ধার করলো এবং দোকান শুরু করলো। প্রথম দিকে ব্যবসা তেমন ভালো যাচ্ছিল না। গ্রামবাসীদের আগ্রহ কম ছিল। আরিফ কখনো কখনো হতাশ হয়ে পড়ত। তবে সে প্রতিদিন কাস্টমারদের সঙ্গে ভালো ব্যবহার করত, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ রাখত এবং ধীরে ধীরে তার দোকানের সুনাম বাড়তে শুরু করলো। গ্রামের মানুষ দোকানে আসা শুরু করলো এবং ক্রমে তার খাবারের স্বাদ সবাইকে মুগ্ধ করলো। এভাবে ধীরে ধীরে তার ব্যবসা বাড়তে থাকলো। কয়েক বছর পর আরিফ শহরের মাঝেও তার ব্যবসা বিস্তার করলো এবং একটি সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করলো। যেসব মানুষ একসময় তার স্বপ্নকে অসম্ভব মনে করত, তারা এখন তার সফলতার গল্প শোনায়। আরিফের এই গল্প আমাদের শেখায় যে জীবনের কঠিন সময়গুলোতে যদি আমরা সাহস নিয়ে এগিয়ে যাই তবে সাফল্য আমাদের ধরা দিবে। ধৈর্য, মনোবল এবং পরিশ্রম, এই তিনটি জিনিসই মানুষের জীবন বদলে দিতে পারে।